নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই কারণে একটি নিরিবিলি জায়গায় চলে এলাম। ভিডিওটা একটু লং হবে, যারা ধৈর্য ধারণ করে দেখবেন তারা দেখবেন, এবং না দেখলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনার দিকে ফোকাস করি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওহে নারীরা, তোমরা রূপ সৌন্দর্য প্রদর্শন করে জাহিলি যুগের মতো বের হয়েও না। তো যাই হোক, প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যেটা বলবো সেটা এই আয়াতের সাথে কিছু কথা মিল রেখে। যত সমস্যা কিন্তু এই আয়াতকে না মানার কারণে। আপনি অবশ্যই চেষ্টা করেছিলেন আপনার স্ত্রীর উপর এই আয়াতটা কায়েম করতে। আপনি অবশ্যই চেষ্টা করেছিলেন আপনার মেয়ের প্রতি এই আয়াতটা কায়েম করতে। আপনি অবশ্যই চেষ্টা করেছিলেন আপনার দায়িত্বে থাকা মানুষগুলোর প্রতি এই আয়াতটা কায়েম করতে, কিন্তু সম্ভব হয়নি। শত চেষ্টা বৃথা চলে গেছে, সম্ভব হয়নি, আর কখনো হবেও না। কেন হবে না, আমি আপনাকে সেটাই বলতে আসছি। কোনো সমাজে যদি এই আইনটা যদি প্রচলিত থাকতো, কোনো দেশে যদি এই আইনটা প্রচলিত থাকতো, তাহলে আপনাকে এত প্রেশার নিতে হতো না। অবশ্যই আপনি সকলেই কিন্তু এই আইনটা মানত। আর বেশিরভাগ মানুষের জীবনে 50% সমস্যা কিন্তু এই একটা আইন না মানার কারণে। আপনি একটু বিবেচনা করে একটু ভেবে চিন্তে দেখবেন। এই আইনটা না মানার কারণে বিভিন্ন সমস্যা, সেই সব সমস্যা আলোচনা করতে গেলে ভিডিওটা আরও দীর্ঘ হয়ে যাবে। এই কারণে আমি বললাম না, আপনি অবশ্যই ভাববেন, ভাবলেই বুঝতে পারবেন এই আইনটা কেন আল্লাহ বলেছেন নারীদেরকে পর্দা করতে। এই আয়াতের মাধ্যমে কেন মানুষদেরকে পর্দার ভিতরে থাকতে বলেছেন। আর 50% না হলেও অন্তত 30% মানুষের সমস্যা কিন্তু এই আয়াতটা না মানার কারণে। তো যাই হোক, প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, মানুষ, আমরা বাঙালি, হুজুকে বাঙালি, যে কোনো কিছু শুনলেই, যে কোনো কিছু বললেই ওটাতেই নেচে উঠি। এরমটা করা যাবে না প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ। আপনার জানের একটা হেফাজত আছে, আপনার মালেরও একটা হেফাজত আছে। আপনি ঠিকমতো কামাই রোজগার করবেন, আপনি এর জিনিসের একটা হিসাব আছে ভাই ও দোস্ত বুজুর্গ। এজন্য বলি, সমাজে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকে, অবশ্যই মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, কারো জীবনে দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। সমাজে যখন আল্লাহর আইনটা প্রচলিত থাকবে, আকাশ ফেড়ে রহমত বরকত নাজিল হবে। এজন্য আল্লাহর আইনকে আমরা সম্মান করব এবং মানার চেষ্টা করব। সামনের দিনে যেন দেশসহ আমাদের সমাজের ভেতরেও যেন আল্লাহর আইনটা কায়েম হয়। এই সব আইনের বিরুদ্ধে কারা কথা বলবে? যারা স্ত্রীকে দিয়ে নগ্নতা শিখায়, মেয়েকে দিয়ে নগ্নতা করে, তারপরে আপনার যতগুলো নগ্নতার কাহিনী সমস্ত দেখবেন তাদের স্ত্রীদেরকে সাথে করে নিয়ে করে। কেন? তাদের স্ত্রী দ্বারা কামাই হয়, টাকা ইনকাম করে। যতটুকু এলেম অর্জন করেছি, যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন, এর ভিতর থেকে আপনাদেরকে কিছু আলোচনা শোনালাম প্রিয় ভাই দোস্ত বুজুর্গ। আমার আলোচনার মধ্যে থেকে হয়তো কিছু ভুল হতে পারে, কিন্তু আমার জ্ঞান থেকে আমি যতটুকু পেরেছি অতটুকু শুনিয়েছি। অবশ্যই আমরা দেশে এবং এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।